কেমন আছো বন্ধুরা? রোজকার মতো চলে এলাম তোমাদের সঙ্গে আমার সারা দিনটা শেয়ার করার জন্যে। সকালবেলা দেখো কর্তামশাইকে চা দিয়েছি, আর এইখানে কিন্তু আমার জন্যেও চাটা ছেঁকে নিয়েছি। সকালবেলা উঠলে একটু চা খেতে ইচ্ছা করে, আর আজকে কর্তামশাই যেহেতু বাড়িতে ছিল, সকালে বেরোয়নি, তাই কর্তামশাইয়ের সঙ্গেই কিন্তু চাটা খেয়েছিলাম। চা খেয়ে চান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে মোটামুটি সমস্ত জোগাড়পাতি করে নিয়েছি, নিয়ে এবার আস্তে আস্তে পুজো শুরু করার পালা। আগে কিন্তু আমি আমাদের সব ঠাকুরদের চান করিয়ে নিচ্ছি। মহাদেবকে আগে চান করাচ্ছি, মহাদেবকে চান করিয়ে তারপর কিন্তু আমি আমার সোনাদেরকেও চান করাবো। আমার সোনাদের বলতে আমার গোপু সোনাদের। আমার গোপু সোনাদের তো তোমরা জানো দুজনে আছে, তাই জন্য বললাম গোপু সোনাদের। আমার একজন ছোট গোপু, একজন বড় গোপু, দুই ছেলে আমার। যাই হোক, আমি ছেলেই মানি ওদেরকে, আর আমার ছেলে মেয়ে কিন্তু ওকে ভাই বলে মানে। সেই হিসেবে আমার ছেলেই হলো, আর ভাইফোঁটাও দেয় আমার মেয়ে। তারপরে দেখো রান্না বান্না করব বলে ওপরে চলে এসেছি পুজো সেরে। এসে ভাত হয়ে গেছে, উপর দিয়েছি, দুটো কড়াই দুপাশে বসিয়েছি, আর সব ছড়িয়ে নিয়ে বসেছি রান্না করতে। কারণ হচ্ছে দেরি হয়ে গেছে, তাই জন্য সব ছড়িয়ে রান্না করছি। আর এইদিকে দেখো বাটির মধ্যে একটু নিয়ে নিয়েছি জল মুড়ি। খিদেও পেয়েছে, রান্নাটাও তো সারতে হবে। তারপরে সব সেরে সুরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর বাবা তখনও আসেনি, তাই আমি আর কি করব, তাই একটু বাটিতে বাদাম নিয়ে বসে বসে খাচ্ছি। যখন বাদাম খাচ্ছি তখন কিন্তু বাজে বেলা 3টে। তারপর কর্তামশাই এলো, আসার পরে কিন্তু আমরা দুজনে একসঙ্গেই আজকে খাবো, তাই এই যে দুজনে দুটো থালা নিয়ে নিয়েছি, আর দুজনে দুটো থালাতেই কিন্তু ভাত বেড়ে নিচ্ছি, দুজনেই একসঙ্গে খেয়ে নেব বলে। তারপর সন্ধেবেলা দেখো শাশুড়ি মা এসেছেন। শাশুড়ি মা এলে কিন্তু সোফার মধ্যেই শুয়ে থাকেন। শুয়ে শুয়ে ওনার একটাই কাজ, সেটা কি কাজ জানো? তোমাদেরকে দেখাই, দাঁড়াও, যে উনি কি করেন। এই দেখো, উনি কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখছেন। চা করেছি, ওনাকে চা দিলে উনি চা খাবেন। চাটা দিয়ে তারপরে রাতের রান্নারও জোগাড়টা করে নিচ্ছি। জোগাড় বলতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দেখতে পাচ্ছ তো আলুগুলো উকি দিচ্ছে। আলু সেদ্ধ দিয়ে কিন্তু ভাত বসিয়েছি, কারণ রাতে একটু সেদ্ধ টেদ্ধ দিলেই আমাদের মোটামুটি ভালোই লাগে। আর এইখানে দেখো, যেহেতু রাতে গরম গরম খেতে পাই, তাই এইখানে দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম ফুলকপি আলুর, সেখানে কিন্তু 1 পিস মাছ একটু ঝোল আছে। আর ফুলুরির ঝাল করেছিলাম, সেটাও একটু বেঁচে আছে। মানে যা কিছু আছে একটু একটু সবই আছে। আর রাতে দেখো ওই আলু সেদ্ধটা মাখবো বলে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কাও ভেজে নেব, সেটা এখনও ভাজা হয়নি। আর এর সঙ্গে কিন্তু করে নিচ্ছি এই যে ডিমের ঝাল। ডিমটা অমলেট করে ঝাল করলে আমাদের বাড়ির সবাই মোটামুটি খেতে ভালোবাসে। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।